আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كموبا صل على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসার, বসার এবং কিছু শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এ কারণে যে রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের দ্বিতীয় জুম্মা আমরা মসজিদে উপস্থিত হয়েছি। তো পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হায়াত দিয়েছিলেন। তারা দীর্ঘদিন বেঁচে থাকতেন, 900 বছর, 800 বছর, 1000 বছর, এরকম তাদের হায়াত ছিল। আমাদের হায়াত হচ্ছে কম। আমরা 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর এরকম আমরা বাঁচি। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বা অনুসারী, এই হিসাবে আমাদের কাছে বিশেষ বিশেষ কিছু দিন বা কিছু সময়
আমাদের জন্য আসে, যেটা আমাদের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা যেটা পেয়েছি। আর এই সমস্ত দিন বা এই সমস্ত সময় বা এই সমস্ত রাত যখন আমাদের কাছে আসে, তখন আমরা সামান্য পরিশ্রমের মধ্য দিয়ে আমরা অধিক সওয়াব বা অধিক নেকি আমরা পেয়ে থাকি। সহিহ বুখারীর 3459 নং হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের এবং পূর্বের যে সমস্ত উম্মত অতীত হয়ে গেছে, উদাহরণ হলো যে আসরের নামাজ এবং সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়। কেমন? ব্যাখ্যা আছে এই যে মুসলমানদেরকে এবং ইহুদি নাসারাদের দৃষ্টান্ত এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কে আছে বা কারা আছে যারা সকাল থেকে দুপুর পর্যন্ত এক কিরাত এর বিনিময়ে কাজ করবে। এক কিরাত মানে একটা রিয়েল বা টাকা পয়সার বিষয় বলছে যে এক কিরাতের বিনিময়ে কে কে আছে যে যারা কাজ করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলছেন এই এক কিরাতের বিনিময়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবে ইহুদিরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন তোমাদের মধ্যে কে কে আছে যে দুপুর থেকে আসর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে কাজ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজেই উত্তর দিচ্ছেন যারা কাজ করবেন তারা হচ্ছেন নাসারা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে এবার তোমাদের ভিতরে কে কে আছে যে যারা দু কিরাতের বিনিময়ে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ব্যাখ্যা করে বলছেন এরা হচ্ছে আমার নবীর মানে আমার উম্মত যারা আছে, অর্থাৎ নবীজির উম্মত, তাদেরকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো এই কথা বলার পর স্বাভাবিকভাবে ধরেন এক মঞ্চে বা একই এলাকায় ইহুদি নাসারা মুসলমান আছে, তো যখন ইহুদিদেরকে নাসারাদেরকে মানে কম জিনিস দিয়ে মুসলমানদেরকে বেশি দেওয়া হচ্ছে, তখন তো তারা তো অসন্তুষ্ট হওয়া স্বাভাবিক। তারা অসন্তুষ্ট হলো। অসন্তুষ্ট হয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে মজুরির কথা আমি বললাম যে তারা কম, এবং যারা যে আমার উম্মত যারা অর্থাৎ নবীজির উম্মত যারা, তারা হচ্ছে কম সময় কাজ করে পরিশ্রম কম করে তারা নেকি বেশি পাচ্ছে। তো এটা হচ্ছে নবীজি বললেন এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলার কি অনুগ্রহ বা দয়া, অর্থাৎ যাকে ইচ্ছা তিনি এভাবে সওয়াব দেন। ইমাম জাহারি রহমাতুল্লাহ আলাইহি আজ-জুহুরুল ফাতিহ নামক কিতাবের ৬৪ নম্বর পৃষ্ঠায় লেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হলেন। বাদশাহ হওয়ার পরে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব তার আন্ডারে চলে গেল। রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যখন তার আন্ডারে চলে গেল, জনৈক ব্যক্তি এসে একদিন জিজ্ঞাসা করে বলছে যে আমাকে দান করুন। একথা বলার পরে তাকে এক সা অর্থাৎ 3 কেজি 270 গ্রাম তাকে দেওয়া হলো। 3 কেজি 270 গ্রাম। এটা যখন তাকে দেওয়া হলো, সে দ্বিতীয়বার আবার চাইলেন যে আমাকে দান করা হোক। তখন তাকে আবারও ওই 1 কেজি 1 সা অর্থাৎ 3 কেজি 270 গ্রাম তাকে দান করা হলো। লোকটি তৃতীয়বারও আবার চাইলেন,
আবার চাওয়ার পরে তৃতীয়বারও তাকে ওই 1 সা অর্থাৎ 3 কেজি 270 গ্রাম তাকে দান করা হলো। এরপরে লোকটি যখন চতুর্থবার চাইলেন, চাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও ভাই, তুমি কি জানো না যে এখন মানুষেরা কত কষ্টে আছে? তোমাকে যদি একাই এত দেওয়া হয় তাহলে অন্য লোকজন কি করবে? তাদেরকে আমি কি দিব? এই কথা বলার পর লোকটি বলল যে আপনি মনে হয় আমাকে চিনেন নাই। মানে যে লোকটা এই 1 বার 2 বার 3 বার চাইলো, সে বলছে যে আপনি আমাকে চিনেন নাই। আপনি আমাকে না চেনার কারণে আপনি আমার এই কথা বলছেন। যদি আপনি আমাকে চিনতেন তাহলে কিন্তু এ কথা বলতে পারতেন না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তোমার পরিচয় বলো। তখন এই লোকটি বলছে যে শিশুকালে যখন আমি মায়ের কোলে ছিলাম, মায়ের কোল থেকে আমি আপনার পবিত্রতার আমি সাক্ষ্য দিয়েছি। যখন জুলাইখা আপনার উপরে অপবাদ দিয়েছিল, এই অপবাদের কিন্তু তখন আপনার পক্ষে কেউ ছিল না। এই আমি হচ্ছে তখন মায়ের কোল থেকে শিশু অবস্থায় আমি আপনার পবিত্রতা আমি ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। এটা শোনার পর ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম কি খুশি হয়ে গেলেন? খুশি হওয়ার পরে তাকে 1 ইরদাফ আটা, অর্থাৎ 1 ইরদাফ মানে হচ্ছে 105 মণ, মতান্তরে হচ্ছে 150 কেজি। মানে কোনো কোনো বর্ণনায় আসছে 105 মণ এবং কোনো কোনো বর্ণনায় আসছে যে 150 কেজি, যা প্রায় 100 উটের বোঝার সমপরিমাণ। মানে যেটা বহন করতে 100 উট লাগবে। আর বললেন কি যে তাকে 100 দিনার দিতে বললেন, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 40,43,000 টাকা তাকে দান করা হলো। সুবহানাল্লাহ। এইটা যখন দান করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি মাত্র 1 বার তোমার পবিত্রতা ঘোষণা করেছে তাকে তুমি এত পরিমাণ দান করলে। আর যারা দেবানিশি অর্থাৎ সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা বর্ণনা করে, আমার একাত্মতা স্বীকার করে, তার বিনিময় কত বড় হতে পারে। সুবহানাল্লাহ। আমরা তো আসলে বসে থাকি, আমরা অনেক কাজ করি, অনেক কথাবার্তা বলি, কিন্তু আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, যদি আমরা এগুলো বলতে থাকি তাহলে আমরা এর বিনিময়ে কি পাবো? এটা উদাহরণ উনি বলছেন। আর আমাদের মাঝেই এখন হচ্ছে সেই সময় চলে এসেছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করার সময়, অর্থাৎ শাবান মাস। কোন মাস? শাবান মাস। শাবান শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত, হ্যাঁ, বা ছড়ানো, অর্থাৎ শাখা প্রশাখা বোঝানো হয়েছে। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেওলভী রহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবের 218 নং পৃষ্ঠায় তিনি বলছেন যে শাবান মাসে ইমানদার ও রোজাদারদের নেক আমলগুলো গাছের পাতা ও ডালপালার ন্যায় বাড়তে থাকে। অর্থাৎ একটা গাছ যদি আপনি লাগান, সেই গাছের পাতাটা যেমন বড় হয়, বড় হওয়ার পরে তার ডালপালা বিভিন্ন দিকে ছড়ানো ছিটানো থাকে, ছড়ানো ছিটানো হয়ে যায়, ঠিক তেমনি এই গাছের সাথে সংশ্লিষ্ট হচ্ছে তেমনি এখন এই যে বহু আমাদের যে নেক আমল, অর্থাৎ এই শাবান মাসের আমল, এই শাবান মাসের আমলও এরকম ডালপালা ছড়াতে ছড়াতে মানে বিস্তৃত হয়ে অনেক বড় আকার ধারণ করে। সুনানে আবু দাউদের 2325 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আবু কায়েস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের এত গুরুত্ব দিতেন, এত গুরুত্ব সহকারে তিনি শাবান মাসের হিসাব রাখতেন,
অন্য কোনো মাসের হিসাব তিনি ততটা রাখতেন না। অতঃপর তিনি যখন রমজানের চাঁদ দেখতেন, রমজানের চাঁদ দেখার পরে তিনি রোজা পালন করতেন। কিন্তু যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকতো, যদি উনি রমজানের চাঁদ উনি দেখতে না পারতেন, তাহলে উনি 30 দিন শাবান মাস পরিপূর্ণ করে অতঃপর তিনি রমজানের রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এখন আমরা অত্যন্ত অত্যাধুনিক যুগে আমরা পৌঁছে গেছি। আমরা এখন মেঘাচ্ছন্ন থাকলেও আমরা কিন্তু খবর পেয়ে যাই যে চাঁদ উঠছে কি ওঠে নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকতো, উনি শাবান মাসটা পরিপূর্ণ 30 দিন করে তারপর উনি রমজানের রোজা রাখা শুরু করতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রজবের ফজিলাত সমস্ত মাসের উপর, রজব মাসের ফজিলাত হচ্ছে সমস্ত মাসের উপর, যেমন কোরআনের ফজিলাত যেমন সমস্ত কালামের উপর। অর্থাৎ রজব মাসটা এর ফজিলাত বর্ণনা করতে বলা হয়েছে যে সমস্ত মাসের উপর যেমন, আর কোরআনের ফজিলাত হচ্ছে যে সমস্ত কালামের উপরে, মানে যত অক্ষর আছে সেরকম। আর শাবানের ফজিলাত হচ্ছে যে সমস্ত মাসের উপর এমন, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের উপর যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে শাবান হচ্ছে আমার মাস, অর্থাৎ নবীজির মাস। নিজেই উনি শাবান মাসটাকে নিজের মাস হিসাবে উনি আখ্যায়িত করেছেন। আর রমজান মাসটাকে উনি বলেছেন যে রমজান মাস হচ্ছে আল্লাহর মাস, আল্লাহর মাস হিসাবে আখ্যায়িত করেছেন। সুনানে নাসাইর 2357 নম্বর হাদিসে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম যে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রোজা রাখে যে অন্য কোনো মাসে তিনি এরকম রাখতেন না। একথা জিজ্ঞাসা করছে যে কেন এত রোজা রাখেন আপনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে শাবান মাস হচ্ছে রজব এবং রমজান মাসের মধ্যবর্তী এমন একটা মাস, এ মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না। রজব আর রমজান এর মধ্যবর্তী এই মাস, এই মাসের কিন্তু যে গুরুত্ব আছে এত, এটা অনেকেই এটা খবর রাখে না। কারণ অনেকেই বলে যে এই তো রমজান আসতেছে, রমজানের রোজা রাখবো, রমজানের খয়ের বরকত নিব, এই জন্য এই মাসটা ততটা গুরুত্ব অনেকেই দেন না। কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ বুখারীর 1969 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শাবান মাস আসতেন তখন একাধারে উনি এমনভাবে সাওম পালন করতেন, রোজা পালন করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আর রোজা ছাড়বেন না। আবার উনি যখন রোজা রাখতেন না তখন আমরা, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আর যারা ছিলেন সাহাবারা, তারা বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আর রোজা রাখবেন না। মানে এমনভাবে উনি রোজা রাখতেন যে আর মনে হয় ছাড়বেন না। আবার উনি রোজা এমনভাবে ছাড়তেন, ওনারা মনে করতেন যে আর মনে হয় রোজা রাখবেন না। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রমজান ব্যতীত শাবান মাসের চেয়ে অধিক সাওম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পালন করতে দেখি নাই। সুবহানাল্লাহ। মানে যে শাবান মাসে যেমন অধিক রোজা রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে অন্য কোনো মাসে এরকম অধিকভাবে রোজা রাখতে দেখেন নাই। সুনানে আবু দাউদের 2431 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবীজির কাছে সকল মাসের মধ্যে শাবান মাসে অধিক সাওম পালন পছন্দনীয় ছিল। তিনি সাওম অব্যাহত রেখে তার রমজানের সাথে তিনি জুড়ে দিতেন। মানে এমনভাবে সাওম রাখতেন, রাখতে রাখতে উনি রমজানের সাথে জুড়ে দিতেন, মানে রমজান পর্যন্ত রাখতেন।
সুনানে নাসাইর 2357 নম্বর হাদিসে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে শাবান মাস এবং রজব মাস, এই শাবান মাস, রজব ও রমজানের মধ্যবর্তী মাস, এই মধ্যবর্তী মাস, এ মাসে আমাদের আমল নামা সমূহ আল্লাহর কাছে উত্তোলন করা হয়। এই মাসে আমাদের আমল নামাটা আল্লাহর কাছে উত্তোলন করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই আমি পছন্দ করি যে আমার আমল নামা যখন আল্লাহর কাছে চলে যাবে তখন আমার আমল নামাটা রোজার সাথে যাক, এটা আমি পছন্দ করি। এজন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। কে বলছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। মুসলিম শরীফের 179 নং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনের আমলনামা রাতে, আর রাতের আমলনামা হচ্ছে দিনেও পৌঁছানো হয়। আবার মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারও আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর লাতাইফুল মারেফ পৃষ্ঠা নাম্বার 244, এখানে এই বইয়ে বর্ণনা করা হয়েছে যে শাবান মাসের আমলনামা যখন আল্লাহর কাছে পৌঁছানো হয় এটা হচ্ছে বাৎসরিক আমলনামা। তার মানে দেখেন যে দিনেও আল্লাহর কাছে আমলনামা যাচ্ছে, আবার রাতেও আল্লাহর কাছে আমলনামা যাচ্ছে, আবার সপ্তাহেও আমলনামা যাচ্ছে, আবার বাৎসরিকভাবেও আমলনামা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। কিন্তু বাৎসরিকভাবে যে আমলনামাটা আল্লাহর কাছে যাচ্ছে সেটা হচ্ছে কি? শাবান মাস। আর এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে অধিক পছন্দ করতেন, অধিক গুরুত্ব দিতেন। সহিহ বুখারীর 1914 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে শাবান মাসে বেশি বেশি রোজার কথা বলা হয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শাবান মাসে রোজা রেখেছেন, নিজে রোজা রাখতে রাখতে রমজানের সাথে জুড়ে দিয়েছেন। কিন্তু আমাদের বেলায় বলেছেন যে 27 শাবানের পরে আমাদেরকে রোজা না রাখার জন্য উনি নিরুৎসাহিত করেছেন। কেননা এমন হতে পারে যে একটানা যদি আমরা শাবান মাসটা পুরো রোজা রাখি সেক্ষেত্রে রমজান মাসে আমরা রোজা রাখতে পারবো না। এজন্য 27 পর্যন্ত রোজা রেখে আমাদেরকে, মানে আমরা যারা উম্মত, আমাদেরকে নিরুৎসাহিত করেছেন যে 27-এর পরে আর না রাখি, তারা যদি আমরা দুর্বল হয়ে যাই তাহলে রমজান মাসে তো ফরজ, সেই রোজা হয়তো আমরা রাখতে পারবো না, এজন্য উনি নিষেধ করেছেন। জামিয়া তিরমিজির 736 নং হাদিসে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমি শাবান এবং রমজান ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটানা 2 মাসের রোজা আমি পালন করতে কখনো দেখি নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস, রমজান মাস টানা 2 মাস তিনি রোজা রেখেছেন। জামিয়া তিরমিজির 663 নং হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজিকে প্রশ্ন করা হলো যে রমজানের রোজার পর কোন রোজা বেশি মর্যাদাশীল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবানের রোজা, শাবান মাসের রোজা, শাবান মাসের সিয়াম। আবার প্রশ্ন করলেন যে কোন দান খয়রাত সবচেয়ে বেশি মর্যাদা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাসের দানটা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদা। এজন্য কিন্তু আমরা দেখেন যারা যাকাত আদায় করি আমরা বেশিরভাগ কিন্তু রমজান মাসে করি, আর এটা করাও উচিত, কারণ রমজান টু রমজান এই যাকাত দেওয়াটা এটা আমাদের জন্য অনেক সওয়াব। এটা রমজান মাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, নফল ইবাদাতের মধ্যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সর্বোত্তম ইবাদাত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে অন্য মাসের তুলনায় এ মাসে অধিক তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং তিনি এ মাসে দোয়াও করতেন, বেশি বেশি করে দোয়াও করতেন। বেশি বেশি করে তিনি এই দোয়াটা বেশি পছন্দ করতেন, আল্লাহুম্মা
বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ তুমি আমাকে রজব মাসে এবং শাবান মাসে তুমি আমাকে বরকত দাও, আর আমার হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত বাড়িয়ে দাও, যাতে করে আমি রমজানের খয়ের বরকতটা আমি অর্জন করতে পারি। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরাও করব। আমি শাবানের প্রথমে, রজব মাসের প্রথমে এই দোয়াটা আমি আপনাদের বলেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মুসনাদে আহমদ প্রথম খণ্ড 259 পৃষ্ঠা এবং সোয়াবুল ইমান এবং বাইহাকি শরীফে এই দোয়াটা বর্ণিত আছে। আরেকটা সবচেয়ে যে বড়, সেটা হচ্ছে যে এই শাবান মাসে মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়, অর্থাৎ আগামী 1 বছর কারা কারা মরবে সেই তালিকাটাও এই শাবান মাসে প্রস্তুত করা হয়। মুসনাদে আবু ইয়ালার 4911 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মাসের চেয়ে এ মাসে বেশি রোজা রাখার কারণটা কি? আপনি অন্যান্য মাসের তুলনায় এই মাসে কেন এত বেশি রোজা আপনি রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এ মাসে, এই শাবান মাসে মালাকুল মউতের কাছে আগামী 1 বছর কারা কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবেন, এই মৃত্যুবরণ করার তালিকাটা মালাকুল মউতের কাছে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে এই মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? তখন তিনি বললেন যে এই মাসে যে আগামী 1 বছর কে কোথায় কিভাবে মরবে তার এই তালিকাটা মালাকুল মউতের কাছে দেওয়া হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য আমার পছন্দ হচ্ছে এই যে যদি আমি এই মাসে মরে যাই, এই মাসে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে যেন ফেরেশতারা, ওই ফেরেশতা মালাকুল মউত আমার যখন রূহটা নিয়ে যাবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকতে পারি। সুবহানাল্লাহ। সেই মাস এই যে আমাদের সামনে এখন চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের নফল রোজা কাজাও করতেন এই শাবান মাসে। কেমন? হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে প্রতি চান্দ্র মাসের 13, 14 এবং 15 রোজা রাখতেন হযরত আদম আলাইহিস সালাম। প্রতি মাসের 13, 14 এবং 15 এই 3টা রোজাকে বলা হচ্ছে আইয়ামে বীজ, আইয়ামে বীজের রোজা। আর এই রোজা রাখতেন হযরত আদম আলাইহিস সালাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অনেক সময় ব্যস্ত থাকতেন, হয়তো অনেক কাজে কামে যখন থাকতেন অন্য মাসে হয়তো উনি এইভাবে রাখতে পারতেন না। এজন্য এই যে কাজা যেত যদি কোনো মাসে, সে রোজাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রাখতেন। শাবান মাসে তিনি এটা পালন করতেন। এখন যেহেতু আগামী জুমা আসার আগে আমাদের কাছে কিন্তু এই শাবান মাসের একটা বিশেষ রাত, যেটাকে বলা হয় শবে বরাত, যেটা আমরা বলি, কিন্তু আমাদের মাঝে এক শ্রেণী আছে তারা এটা মানতে চায় না। আমরা কিন্তু কি করব? আমরা বাড়াবাড়িও করব না, আবার সালাসাড়িও করব না। আমরা কি করব? মধ্যম পন্থা অবলম্বন করব। যেহেতু কুরআনে কিন্তু অনেক কিছুই নাই, যেমন অনেক কিছু নাই বলতে অনেকে আমরা বলি যে কোরআনে তো রোজা নাই, কোরআনে তো নামাজ নাই, কোরআনে শবে বরাত নাই। আসলে আপনি যদি কিয়ামত পর্যন্ত খোঁজেন তাহলে এই শব্দগুলো আপনি কোরআনের মধ্যে পাবেন না, কেননা এগুলো হচ্ছে ফার্সি শব্দ। এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। কিন্তু এর প্রতিশব্দ বা এর সমার্থক শব্দ এটা কিন্তু কোরআনে রয়েছে। কেমন রয়েছে? যে নামাজ, তাহলে কি আছে? সলাত, সলাত আছে না? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আচ্ছা, এরপরে দেখেন যে শবে বরাত বলতেছেন, যে শবে বরাত কোরআনে নাই, কিন্তু লাইলাতুল মুবারাকা এই কথাটা কিন্তু কোরআনে আছে। যদিও মানে বেশিরভাগ মুফাসসির কোরআন বা বেশিরভাগ তাফসির কারকবিদ এই লাইলাতুল মুবারাকা বলতে শবে কদরকে বুঝিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী যদি কোনো আমলের কথা বলেন তাহলে কিন্তু সেটা আমাদের মানা উচিত।
কিন্তু এটা আমি তাফসিরে পড়ছি, 3টা তাফসির পড়ছি আমি, 3টা তাফসিরের শেষে এই একই কথা যে এটা শবে কদরকে বোঝানো হয়েছে লাইলাতুল মুবারাকা দিয়ে, কিন্তু একজন সাহাবী তিনি বলছেন যে এটা শবে বরাতকে বোঝানো হয়েছে। একজন সাহাবীও যদি বলে থাকে তাহলে সেটা আমলের দিক থেকে আমরা আমল করতে পারি। এখন এই শব্দগুলো যেহেতু ফার্সি শব্দ আর এর আরবিতে শব্দ যেটা সমার্থক শব্দ সেটাও কোরআনে রয়েছে। সুনানে ইবনে মাজাহের 1390 নম্বর হাদিসে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক এই মধ্য শাবানের অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে তিনি নিকটতম আসমানে আসেন। আমাদের নিকটতম আসমান, আসমানের স্তর 7টা, এই 7টা স্তরের নিকটতম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আসেন। এসে সৃষ্টির দিকে উনি তার নজরটা বাড়িয়ে দেন এবং তিনি সবাইকে তিনি ক্ষমা করে দেন, কিন্তু মুশরিকদেরকে তিনি ক্ষমা করেন না এবং যারা হিংসুক রয়েছে তাদেরকে তিনি ক্ষমা করেন না। মুশরিক কারা? যারা আল্লাহর সমকক্ষ অন্যকে বানায়। এই শিরক নিয়ে আমরা 2 সপ্তাহ আলোচনা করেছিলাম। আমরা তো সংক্ষেপে শুধু বলবো যে আল্লাহর সমকক্ষ একজনকে বানানো, এই হচ্ছে মুশরিক। আর হিংসুক কারা? ধরেন আপনার বাড়ির পাশে একজন 4তলা 5তলা বিল্ডিং দিচ্ছে, আপনি কিন্তু হিংসায় ফেটেই যাচ্ছেন যে কেন এ 4তলা দিচ্ছে, কেন 5তলা দিচ্ছে, এবং আপনি তার বাঁধানোর জন্য কিভাবে তাকে বাঁধানো যায়, কিভাবে তারা মামলায় দেওয়া যায়, এই যে চেষ্টা করতেছেন, এটা হলো হিংসুক। এই হিংসুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে মাফ করবেন না, আর মুশরিকদেরকে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অন্য একটা বর্ণনায় এসেছে যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় তাদেরকেও এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এবং অন্য একটা বর্ণনায় এসেছে যারা পিতা মাতার অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করবেন না। এবং যারা মদ্যপানে রত থাকে সবসময়, যারা মদ্যপান করে, যারা মাদক দ্রব্য সেবন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে মাফ করবেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে মাফ করবেন, তাহলে কি আমরা ঘুমিয়ে থাকবো? আমরা কি ঘুম পড়ে থাকবো? না, আমরা চেষ্টা করব এই রাতে ইবাদত করার, আমরা চেষ্টা করব। কিন্তু আবার এই রাতে ইবাদত করতে যে আমরা বিদআত আমরা করব না। কেমন বিদআত? যে আমরা পটকা ফোটাবো না এই রাতে। অনেকে আছে না পটকা ফোটায়, বাজি ফোটায়। অনেকে আছে কবরস্থানে যে মোমবাতি জ্বালায়। হ্যাঁ, তবে কবরস্থান যদি অন্ধকার হয় আপনি লাইটিং করতে পারেন, কারণ এ রাতে কবরস্থানে যাওয়ার কথাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার সাথে ছিলেন, আয়েশার ঘরে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনভাবে 2 জন রাতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাতে উঠলেন, ওঠার সময় দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরখানা আয়েশার গায়ের সাথে জড়ানো, একই চাদর, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠছেন দেখে আয়েশার গায়ে জড়ানো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর আর টানাটানি করলেন না। চাদর টানাটানি না করে উনি ওই খালি গায়ে ওইভাবে উঠে গেলেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সজাগ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠলেন। সতীন থাকলে কিন্তু সন্দেহ হয় যে কোথায় যাচ্ছে, কারণ কি? আয়েশা সিদ্দিকা বলছে কারণ কি, কোথায় যাচ্ছে? তো উনিও পিছে পিছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ফলো করলেন। তো দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যে উনি দুহাত তুলে এমনভাবে চিৎকার করে করে উনি দোয়া করতে লাগলেন যে এমনভাবে, এমন কান্নাকাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বে কখনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করার আগেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। আগের মতো করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার শুয়ে পড়লেন, কিন্তু অনেক দৌড় মেরে আগে চলে আসছে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করছে, ও আয়েশা, হুমায়রা বলে ডাকতেন, ও হুমায়রা, তুমি কি স্বপ্ন দেখছো নাকি? তুমি হাঁপাচ্ছ কেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে, না, আমি স্বপ্ন দেখছি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আমার পিছে পিছে কেন তুমি দৌড়াইছো? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাও দেখেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, তুমি কি মনে করছো যে আজকে আমি তোমাকে ঠকাবো? না না না, আমি তোমাকে ঠকাবো না। তবে তোমার কাছে আজকে আমি একটু অনুমতি চাচ্ছি যে আজকে যেহেতু একটা বিশেষ রাত, এ রাতে তুমি আমাকে একটু ছাড় দাও, আমি আল্লাহর সাথে একটু কথা বলি। নামাজ আল্লাহর সাথে কথা বলা না, একটু কথা বলি। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে আমিও আপনার সাথে আমি আল্লাহর সাথে কথা বলবো। দুজন নামাজে দাঁড়িয়ে গেলেন, সারা রাত্র নামাজ পড়লেন। তাহলে কি আছে এ রাতে ইবাদত করার কথা আছে? আমরা এক শ্রেণী, অর্থাৎ যারা লা মাযহাব, কোনো মাযহাব মানে না, তারা বলে যে শবে বরাত বলতে কিছুই নাই। কিন্তু শবে বরাত বলতে যে আছে কি আছে না, এই হাদিস আমি 8টা সহিহ হাদিস পেয়েছি, 8টা সহিহ হাদিস। এবং লা মাযহাবদের ভিতরে 5 জন আলেমের নাম যদি আপনি বলেন, তার মধ্যে একজন যে আলেম, একজন শ্রেষ্ঠ আলেম, তিনিও কিন্তু এই হাদিস গ্রন্থটাকে তিনি 2 ভাগে ভাগ করে নিয়ে একটা কিতাব লিখছেন। একটা কিতাব উনি সহিহ হিসাবে সহিহ হাদিসগুলো লিখছেন, আর একটা কিতাবে উনি দুর্বল হাদিসগুলো রেখেছেন। তো যে সহিহ হাদিসগুলো রেখেছেন, সহিহ হাদিসের ভিতরে মূল কথা হচ্ছে, উনি নিজেই বলছেন যে নিসফি শাবানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। তাহলে যারা আমরা বাড়াবাড়ি করি, তারা বলি যে শবে বরাত বলতে কিছুই নাই, এটা আমরা কেন বলি? বলবো না, আমরা বাড়াবাড়িও করব না, সালাসারিও করব না, মধ্যম পন্থা আমরা অবলম্বন করব। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গেছেন কবরখানায়, তাহলে আমরাও একা যাব, আমরা দল বেঁধে যাব না, তাহলে তো আর বিদআত হচ্ছে না। কিন্তু মোটে যাওয়াই যাবে না, এটা তো বলা যাবে না। রুটি মোটে বানানোই যাবে না, এইটা বলা যাবে না। আপনি অন্যদিন যদি রুটি বানাই থাকেন, আপনি শবে বরাতের দিনও বানাবেন। অন্যদিন যেরকম আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, এ রাতেও আপনি পড়বেন। কিন্তু এ রাতে 12 রাকাত পড়তে হবে, 30 রাকাত পড়তে হবে, এরকম নির্দিষ্ট করা, এটাই হচ্ছে বিদআত। আপনি ইবাদত করতে করতে আপনার ক্ষুধা লাগছে, আপনি কিছু খেয়ে নেবেন, খেয়ে আবার ইবাদত করবেন, এটা বাধা নাই। কিন্তু আপনার রুটি বানিয়ে যে বিলি করতে হবে, এটা বিদআত। কিন্তু এক শ্রেণী আছে, মসজিদে মোটে যাওয়াই যাবে না, না মসজিদে আসলেও এরও ফজিলত আছে, এটা বিদআত। আমাদের দেখেন, আমাদের মহল্লার একজন লোক, সিদ্দিকা মহল্লার একজন লোক এখানে আসছেন, মুফতি মাসুম বিল্লাহ সাহেব কবরখানা মসজিদের উনি খতিব। উনি বলছেন যে এই রাতে অনেকেই আছে যে তারা নামাজ কোনোদিন পড়ে না, অর্থাৎ তারা জুমার দিনেও আসে না, তারা ঈদের দিনেও আসে না, তারা কোনো সময় আসে না, কিন্তু শবে বরাতে কিন্তু তারা মসজিদে আসে। এরকম উনি এক শবে বরাতে উনি বয়ান করছেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার। এই ভালো ব্যবহার নিয়ে উনি বয়ান করছেন। বয়ান করার পরে উনি পরের দিন উনি বাংলাদেশ ব্যাংকের উনি মসজিদের ইমাম, বাংলাদেশ ব্যাংকের মসজিদে উনি চলে গেছেন নামাজ পড়াতে। এই মতো অবস্থায় একজন মুসল্লি বৃষ্টিতে ভিজতে ভিজতে ওনার কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন যে হুজুর, আপনার কাছে একটু অনুরোধ, আপনাকে একটু আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে। তখন হুজুর বলছে যে কেন যেতে হবে? বলছে যেতে হবে কেননা আমি আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করতাম। গত রাতে আমি আপনার আলোচনা শুনে আমি বাড়িতে গিয়ে যখন মায়ের পা জড়াই ধরে আমি মাপসে কান্নাকাটি করেছি, আমার মা আপনাকে একটু দেখতে চেয়েছে। তাই দেখেন, তখন হুজুর গেলেন। যাওয়ার পরে পর্দার আড়াল থেকে উনি হুজুরের সালাম বিনিময় করে বললেন যে হুজুর, আপনার নেক হায়াত কামনা করছে। দেখেন, আমার ওই যে মহল্লার একজন লোক আজকে আছে এখানে, ইনার কাছে শুনবেন, ইনের সাথে যে হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন। তাহলে যে মোটেই আসা যাবে না মসজিদে, এটা কিন্তু ঠিক না। আসবেন, আসার পরে কিছু নির্দেশনা নেবেন, কিছু আলোচনা শুনবেন, যে আলোচনায়
হেদায়েত লোকজন হইলেও তো হতে পারে, কিন্তু মোটেই যে আসা যাবে না, মোটেই করা যাবে না, এই হচ্ছে মানে এক শ্রেণী আছে যারা মানুষকে মসজিদ থেকে বিরত রাখতে চায়, মসজিদে আসতে দিতে চায় না। মসজিদে আসলে যে দু একটা কথা বলবে, ধরেন পরিবেশের কারণে কিন্তু অনেকে আবার ভালো হয়ে যায়। কেমন? বাসের ভিতরে দেখেন লেখা থাকে যে ধূমপান নিষেধ, কিন্তু বাসে মানুষ ধূমপান করে কিনা? মসজিদে কিন্তু কোথাও লেখা নাই ধূমপান নিষেধ, কিন্তু মসজিদে আসলে কিন্তু মানুষ ধূমপান করে না। করে নাকি? করে না। এখন মসজিদে এসে আপনার পাশে দেখেন যে একটা লোক সে রোনাজারি করছে, যে কাঁদছে, এমনও তো হতে পারে যে তার কান্না দেখে আপনারও চোখে পানি আসতে পারে, আপনিও তখন অনুতপ্ত হতে পারেন। তার অনুতপ্তে আপনিও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। যাই হোক,